হ্যালো বন্ধুরা, হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মূলো দিয়ে কলাইয়ের ডালের রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম কলাইয়ের ডাল, আর এখানে মূলোগুলোকে আমি কেটে নিয়েছি। দেখো এখানে ছোট ছোট পাতলা পাতলা পিস করে মূলোগুলোকে আমি কেটে নিয়েছি। একটু পাতলা করেই মূলোগুলো কেটে নিয়েছি যাতে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে একটা পাত্র বসিয়ে দিয়েছি ডালটাকে একটু ভেজে নেওয়ার জন্য। কলাইয়ের ডালটাকে একটু ভেজে নিলে এর একটা দারুণ গন্ধ বের হয়। তো আমি ডালটাকে একটু ভেজে নিচ্ছি। দেখো ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ডালটাকে কিছুক্ষণ ধরে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি ডালটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর এটাকে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো ডালটাকে এইভাবে আমি কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ডালে ছোট ছোট মাটির টুকরো থাকে, তো এইভাবে কচলে কচলে সুন্দর করে ধুয়ে নিলে সেই টুকরোগুলো গলে যাবে, এগুলো আর মুখে পড়ার ভয় থাকবে না। তো আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ডালটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবারে সবকটা জিনিসকে আমি এবার একটু একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে প্রেসার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে এটাকে 7 থেকে 8টা সিটি দিয়ে দিচ্ছি। দেখো 7-8টা সিটি দেওয়ার পর ডালটা অনেকটা নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে এসছে। এবার এটাকে আমি একটু মিক্সিতে দিয়ে হালকা করে ঘুরিয়ে নেব। খুব বেশি একদম মিহি করার দরকার নেই, এটাকে একটু গোটা গোটা থাকে যাতে, দেখো ঠিক এরকম স্ট্রাকচারে করে নিতে হবে। তোমরা যদি হাতে বাটার ব্যবস্থা থাকে অবশ্যই এটা হাতে বেটে করে নিও। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ডালটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি। জলটা যখন একটু ভালো মতো গরম হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মূলোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো কিছুক্ষণ পর ফোটার সময় এর মধ্যে ফেনা ফেনা বেরোবে, এরকম এই ফেনাটাকে একটা কিছু দিয়ে ভালো করে সরিয়ে দিতে হবে। তো এটাকে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি, মূলোটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। মূলোটা সেদ্ধ হয়ে গেলে ডালে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি ফুটতে দেব। এরপর গ্যাসে একটা পাত্র বসিয়ে দিলাম, আর এতে গরম হলে দিয়ে দিয়েছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য গোটা জিরে। এইগুলোকে একটু ভেজে নেব। আর এখানে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার এই সবকটা উপকরণকে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ। তো এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালটাকে এবারে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডালটা ভালো মতো ফুটে এসছে, এর মধ্যে আমি 1/2 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ব্যাস, তাহলে আমার কলাইয়ের ডাল রেডি। তো এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো কলাইয়ের ডাল, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।